আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMC নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। শিব চতুর্দশী অর্থাৎ শিবরাত্রি উপলক্ষে গঙ্গার পশ্চিম তীরবর্তী শহর চুঁচুড়ার প্রাচীন ষণ্ডেশ্বরতলা মন্দিরে দেবাদিদেব মহাদেবের আরাধনায় ভক্তদের ভিড়। খারাপ রাস্তা সংস্কারের দাবিতে হাওড়ার ইস্ট ওয়েস্ট বাইপাস অবরোধ করে বিক্ষোভ ISF কর্মী সমর্থকদের, পুলিশের সাথে ধস্তাধস্তি, অসুস্থ হয়ে রাস্তায় পুলিশ কর্মী। চুঁচুড়া শহরের প্রবেশদ্বার রেলের আন্ডারপাসে জল যন্ত্রণার সমাধানের প্রশাসনিক বৈঠক। ক্ষমতায় আসলে তৃণমূল স্থায়ী সমাধানে এই রাস্তায় ফ্লাইওভার করবে বললেন বিধায়ক। আরামবাগ সহ 5টি জেলার মানুষের একমাত্র ভরসা রামকৃষ্ণ সেতু, আর সেই সেতুর বেহাল অবস্থা। সেতুর স্বাস্থ্য পরীক্ষা করতে রাজ্য পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার সহ প্রশাসনিক আধিকারিকরা। আসছে বিস্তারিত খবরে। হুগলির প্রাচীনতম শিব মন্দির গঙ্গার তীরবর্তী চুঁচুড়ার ষণ্ডেশ্বরতলা শিব মন্দির। শিব চতুর্দশী উপলক্ষে মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ল। কথিত আছে গঙ্গার পশ্চিম কূল বারাণসীর সমতুল। যমজ শহর হুগলি চুঁচুড়া গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত। ভাগীরথী বয়ে গেছে এই শহর দুটির পাশ থেকে। এই শহরের অনেক দৃষ্টব্য স্থান রয়েছে, তেমনি রয়েছে অনেক তীর্থক্ষেত্র। ঐতিহাসিক দিক থেকেও এই শহর দুটির অনেক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তেমনি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক তীর্থক্ষেত্র হল চুঁচুড়ার ষণ্ডেশ্বরতলা। ষণ্ডেশ্বরতলা হুগলি জেলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান। প্রাচীন এই শৈব তীর্থ শিব ভক্তদের কাছে পূর্ণভূমি। ষণ্ডেশ্বরতলা তীর্থক্ষেত্র নিয়ে রয়েছে অনেক ইতিহাস। 2025-এর 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। শিবরাত্রি উপলক্ষে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন ভক্তরা ষণ্ডেশ্বরতলার মন্দিরে। বেলা যত বাড়তে থাকে ততই লাইন দীর্ঘ হতে থাকে ভক্তদের। এদিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনের চলেছে বিশেষ নজরদারি। শিব পুজো উপলক্ষে মন্দির কমিটির পক্ষ থেকে এবং এখানকার এক পুরোহিত কি বলছেন শুনুন। প্রশাসন, মিউনিসিপ্যালিটি, আমাদের ওয়ার্ড কমিশনার সবাই আমাদের সহযোগিতা করে। আমরা 16 জন সদস্য নিয়ে আছি, মেন কমিটিতে আছি। তারা ভোর থেকে একদম সারা রাত ধরে আমাদের বাবার জনসাধারণকে পরিষেবা দিয়ে থাকি। শিবরাত্রি হচ্ছে আজকে হচ্ছে মহাশিবরাত্রি। এই শিবরাত্রি প্রতি মাসেই হয়, কিন্তু 12 মাসের পরে আজকে যেটা হয় এটা হচ্ছে ফাল্গুন মাসে 14 দিনকে এটা হচ্ছে মহাশিবরাত্রি। নারী পুরুষ নির্বিশেষে সবাইটা করা উচিত। এই কথিত আছে শিব পুরাণ অনুযায়ী শিবরাত্রির দিনকে শিব পার্বতীর বিবাহ হয়েছিল, কিন্তু শিবরাত্রির যে ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত বলে বিবেচনা করা হয়। নির্জলা উপোস থেকে বাবাকে দুধ, দই, মধু, ঘি এই 4টে জিনিস দিয়ে 4 করে 4 বার। অন্যদিকে 26 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আগত দর্শনার্থীদের জন্য জলছত্রের আয়োজন করা হয় ষণ্ডেশ্বর মন্দির প্রাঙ্গণে। ভক্তদের মধ্যে জল বাতাসা তুলে দিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি এদিনের মহাশিবরাত্রি সম্পর্কে কি বলছেন শুনুন। আমরা তো প্রতি বছরই এই ষণ্ডেশ্বরতলা মন্দিরে শিবের পীঠস্থান, এখানে আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর এবং হুগলি চুঁচুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান পার্থ সাহা এখানে প্রতি বছরই এই ব্যবস্থা করে। আমাদের দলের সমস্ত নেতৃত্ব এখানে থাকে। আমি দেবাশিস এসছি এখানে
ভোলে বাবার কাছে প্রার্থনা করি বাংলা এবং ভারতের সমস্ত মানুষ ভালো থাকুক। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়া ব্যাটরা থানা এলাকায় টোটোতে ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ, সিসিটিভি ফুটেজ থেকে টোটো চালককে গ্রেফতার করল পুলিশ। হাওড়ার ব্যাটরা থানা এলাকায় টোটোতে এক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার টোটো চালক। এদিন ওই ছাত্রী মধ্য হাওড়ার একটি স্কুলে যাচ্ছিলেন বলে জানা যায়। টোটো থেকে নামার সময় টোটো চালক তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজ দেখে চালক এবং টোটো শনাক্ত করে পুলিশ। শনাক্তকরণের পর ওই টোটো চালককে গ্রেপ্তারও করে পুলিশ। পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। পানাগড়ের সড়ক দুর্ঘটনায় চন্দননগরে তরুণের মৃত্যু তদন্তে কাকসা থানায় আসে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা। ডাকা হয় মৃতার 2 সহকর্মীদেরও। এদিন 2 সহকর্মীদের আদালতে গোপন জবানবন্দির জন্য নিয়ে যাওয়া হয় বলে পুলিশের দাবি। বর্ধমান থেকে 3 জন এলো কাকসা থানায়। এই 3 জন চন্দননগরের মৃত যুবতী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের পরিচিত। দুর্ঘটনার পরদিন সোমবারও এরা উপস্থিত হয়েছিল কাকসা থানায়। পানাগড়ের দুর্ঘটনায় মৃত যুবতীর এক সহকর্মী সহ অন্য একজনকে দুর্গাপুর মহকুমা আদালত নিয়ে গেল কাকসা থানার পুলিশ। বুধবার সকালে বর্ধমানের বাসিন্দা মন্টু ঘোষ ও তার দাদাকে পুলিশ কাকসা থানায় ডেকে পাঠায়। এরপর এদিন দুপুরে দুজনকে কাকসা থানা থেকে পুলিশ গাড়িতে চাপিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে আসে। আদালতে গোপন জবানবন্দির জন্য দুজনকে নিয়ে যাওয়া হয়, এমনটাই দাবি পুলিশের। রবিবার গভীর রাতে পানাগড়ের সড়ক দুর্ঘটনায় চন্দননগরের এক যুবতীর মৃত্যুর ঘটনায় বুধবার সকাল 11টা নাগাদ কাকসা থানায় তদন্তে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা। পাশাপাশি সড়ক দুর্ঘটনায় মৃত তরুণীর অন্যান্য সঙ্গীদের ডাকা হয়। এদিন চন্দননগর থেকে 3 জন কাকসা থানায় এসে উপস্থিত হয়। পাশাপাশি ঘটনার তদন্তে নামে ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা। 3 যুবককে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এদিন অন্যান্য আধিকারিকদের পাশাপাশি কাকসা থানায় আসেন এসিপি সুমন কুমার জয়সওয়াল। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ সূত্রে খবর। উদয় প্রতাপ সিংহের রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়া আদালতে উপস্থিত হয়ে জামিন নিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতাকর্মী। বিজেপির করা কেসে এবার চুঁচুড়া আদালতে হাজির হয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর, আইনজীবী সহ নেতা নেত্রীদের জামিন নিতে হলো। আইনজীবীর কথায় মোট 3টি কেসে জামিন নিতে হয়। 8 জন একটি কেসে, 7 জন আরেকটি কেসে এবং বিধায়ক একাই একটি কেসে। কি বলছেন আইনজীবী, শুনুন। যে লোকেশ চট্টোপাধ্যায় বিজেপির নেত্রী, উনি খাদিনা মোড়ে একটা ঘটনাকে মিথ্যা ঘটনা, আমাদের বিধায়ক গাড়ি করে যাচ্ছিলেন, তারা মিছিল বার করেছিলেন, সেই মিছিল থেকে আমাদের বিধায়ককেই অ্যাটাক করেছিলেন, কিন্তু মিথ্যাভাবে একটা ফলস মামলা এটা করেছিলেন। আজকে বিধায়ক 3টে কেস, সেই 3টে কেসে আজকে জামিন কি বন্ডে জামিন দেওয়া হলো? হ্যাঁ, প্রত্যেককে 2000 টাকা করে, একটা 1 সিউটি 2000 টাকা করে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। অন্যদিকে জামিন নেওয়ার পর বিধায়ক কি জানাচ্ছেন, শুনুন। বিজেপি দল থেকে কেস করেছিল আর লকেটের পক্ষ থেকেও কেস করা হয়েছিল। সেই কেসের নোটিশ পাওয়ার পর আমরা সবাই বেল নিলাম। আমাদের মধ্যে দেবাশিস মুখার্জি ছিল, কাউন্সিলর অনিন্দিত খান ছিল, প্রাক্তন প্রধান বিদ্যুৎ বিশ্বাস ছিল, আমাদের দীপা ছিল এবং অসীম গোস্বামী আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়নের নেতা, তারাও ছিল। অসিত মাঝি, বেলা ঘোষ মাঝি এবং জয়ন্ত, সমস্ত আমাদের লয়াররা সঙ্গে থেকে আমরা আইনের রাস্তায় মানি, আইনকে শ্রদ্ধা করি। অতএব নোটিশ যখন পেয়েছি আমরা বেলও নিলাম। LMCL নিউজ। রাস্তা ছাড়াইয়ের দাবিতে হাওড়ায় ইস্ট ওয়েস্ট বাইপাসে অবরোধ আইএসএফ কর্মীদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার 4 আইএসএফ কর্মী। হাওড়ার ইস্ট ওয়েস্ট বাইপাস অবরোধ, রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ আইএসএফ কর্মীদের। অবরোধ তুলতে গেলে পুলিশকে ধাক্কাধাক্কির অভিযোগ। ঘটনার সময় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান টিকিয়াপাড়া তদন্ত কেন্দ্রের ওসি মির্জা আলী। তাকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় গ্রেফতার 4 জন আইএসএফ কর্মী। পুলিশকে ধাক্কাধাক্কির অভিযোগ অস্বীকার আইএসএফ এর। বলা হয় জবরদস্তি তাদের কর্মীদের তুলে নিয়ে যায় পুলিশ। দেখুন, 17 নম্বর ওয়ার্ড, যেটা মূলত আমরা জানি বিজেপি শাসিত ওয়ার্ড, বিজেপির কাউন্সিলর ওখানটায়, এখন পৌর বোর্ড নেই। এলাকার বেহাল দশা, নর্দমা, গার্বেজ, রাস্তা উপড়ে পড়েছে, রাস্তা ভেঙে রয়েছে, মহিলারা হাসপাতালে যাচ্ছে,
বাচ্চা তাদের রাস্তায় হয়ে যাচ্ছে, প্রসূতি মহিলাদের টোটোতে হয়ে যাচ্ছে। এই অবস্থায় বেহাল দশাকে দেখে আমাদের কর্মী সমর্থকেরা, আইএসএফ এর কর্মী সমর্থকেরা সেখানটায় রাস্তায় জনস্বার্থে একটা অবস্থান বিক্ষোভ করে। এটা ওই বাইপাসের ধারে। সেটা সুস্থভাবে শান্তিভাবে ওরা অবস্থান বিক্ষোভ করে রাস্তা মেরামতের জন্য, কিন্তু পুলিশকে মারধর করা হয়নি, বরঞ্চ পুলিশ বল প্রয়োগ করে তাদের তুলে নিয়ে গেছে। না, এরকম তো কিছু খবর পাওয়া যায়নি, কিন্তু পুলিশ তাদেরকে বল প্রয়োগ করে তাদেরকে অ্যারেস্ট করে সেখান থেকে নিয়ে গেছে। আমি চাইবো যে কারণে অবস্থান বিক্ষোভ ছিল তাকে যে পৌরসভা অফিসিয়াল ভাবে কোনো কাজ না করে কাউন্সিলরের মানে এক্স কাউন্সিলরের দ্বারা তার সোশ্যাল মিডিয়া থেকে ওই ফেসবুকে অডিওগুলো ভাইরাল হচ্ছে, যেটা আনরেকগনাইজ, তার কোনো নেই যে পৌরসভা যেটাকে পাঠিয়েছে ওইভাবে করিয়ে জনগণকে ভুল বোঝানোর যে চক্রান্ত চলছে তার আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা করি। দেবকুমার দেবের রিপোর্ট, এনএমসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে। চুঁচুড়া শহরের প্রবেশদ্বার রেলের আন্ডারপাসে জল যন্ত্রণার সমাধানের প্রশাসনিক বৈঠক। ক্ষমতায় আসলে তৃণমূল স্থায়ী সমাধানে এই রাস্তায় ফ্লাইওভার করবে বললেন বিধায়ক। আরামবাগ সহ 5টি জেলার মানুষের একমাত্র ভরসা রামকৃষ্ণ সেতু, আর সেই সেতুর বেহাল অবস্থা। সেতুর স্বাস্থ্য পরীক্ষা করতে রাজ্য পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার সহ প্রশাসনিক আধিকারিকরা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা
পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674, 9038817642। ফিরে এলাম বিরতির পর। হাওড়া স্টেশনে ডাউন মুম্বাই মেলের মধ্য থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। রেল পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ট্রেনের মধ্য থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ। হাওড়া স্টেশনে ডাউন মুম্বাই মেলে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পরে ট্রেনের যাত্রীরা নেমে গেলে ট্রেনটিকে সাঁতরাগাছি রেল ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়। রেলের সাফাই কর্মীরা যখন ট্রেনটিকে পরিষ্কার করছিলেন সেই সময় তারা দেখেন একটি স্লিপার কোচের টয়লেটে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জিআরপি কে। রেল পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে ওই ব্যক্তির পকেটে কোনো টিকিট ছিল না। রেল পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসি নিউজ। ব্যারাকপুর কালীতলে কিশোরী ধর্ষণের প্রতিবাদে মোহনপুর থানার সামনে বিক্ষোভে সিপিআই মহিলা সমিতি এবং অগ্নিমিত্রা পাল সহ বিজেপি কর্মীরা। ব্যারাকপুর জাফরপুর কালীতলায় কিশোরী ধর্ষণের প্রতিবাদে মোহনপুর থানার সামনে অগ্নিমিত্রা পাল রাস্তায় বসে বিক্ষোভে। অগ্নিমিত্রা পাল বলেন, শুভ মজুমদার একজন তৃণমূলের সক্রিয় কর্মী, যিনি ভোটের সময় বুথেও বসেন, পার্টিতেও থাকেন। তাকে আড়াল করবার জন্য সব রকম চেষ্টা করছে। রাজ্য জুড়ে যেভাবে কিশোরী ও মহিলাদের ধর্ষণ হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী সেগুলো দেখছেন না। একথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনবো। করেছে, ঠিক আছে, ভালো কথা। সব জায়গাতে গ্রেপ্তার হয় না, এখানে গ্রেপ্তার করেছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, 14 বছরের মেয়েটি যাকে ধর্ষণ করা হলো, তার জীবনে যে ট্রমাটা এলো, যে কেটে গেল, সারা এই যে হৃদয়টা কেটে গেল, নষ্ট হয়ে গেল, তার পরিবারটা, তার বাবা মার জীবনটা শেষ হয়ে গেল, এর দায় কি গ্রেপ্তার করলে হবে? আজকে ঘটনাটা ঘটবে কেন? আজকে ব্যারাকপুর কোনো অজ পাড়াগা নয়। বড় বড় নেতা মন্ত্রীরা রয়েছে এখানে। তাহলে তারা আজকে এত বড় বড় কাজ করেছে, নাকি বিরাট কাজ করে 99% কাজ হয়ে গেছে, মুখ্যমন্ত্রী বলেছিলেন। তারপরে ব্যারাকপুরের মতো একটা পপুলেটেড এরিয়া, সেইখানে একটা দিন দুপুরে টিউশন করতে যাচ্ছে, তার মেয়ে রেপ হয়ে যাচ্ছে। পাশের কোনো বাড়িতে নিয়ে গিয়ে তাকে রেপ করে দিচ্ছে, পরিত্যক্ত বিল্ডিং এ গিয়ে। পুলিশ কোথায়? আমি তো পুলিশকে বলতে পারবো না যে চুরি পরে বসে থাকো, এটা বলতে পারবো না, কারণ এটা আমাদের অপমান হবে আমরা যদি এটা বলি। আমি এটা বলতে পারবো যে বালতিতে একটু চুল্লি বার পানি বলে না, তার মধ্যে ডুবকে মারো, আর আমাদের নিস্তার দাও, নিস্তার দাও। আর এই ইউনিফর্মটা পরো না, ভারতবর্ষের পুলিশকে অপমান করো না ইউনিফর্মটা পরে। গত রবিবার মোহনপুর থানা এলাকায় এক নাবালিকাকে ধর্ষণ করা হয়। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে শুভ মজুমদারকে গ্রেফতার করে। সেই ঘটনার প্রতিবাদে সিপিএম মহিলা সমিতির পক্ষ থেকে মোহনপুর থানায় বিক্ষোভ দেখায়। আমরা মোহনপুর থানায় এটা বলতে এসেছিলাম যে অপরাধীকে ছেড়ে দেওয়ার মতন করে যেন চার্জশিট না বানানো হয়, কারণ তৃণমূল কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত, সবাই জেনে গেছে এবং গ্রেপ্তার হয়েছে। এরপর দেখা যাবে চার্জশিটটা দেওয়া হবে এমন যাতে অপরাধী ছাড়া পেয়ে যায়, যাতে নির্যাতিতা মেয়েটা এবং তার পরিবার যাতে বিচার পায়, এটা বলবার জন্য এসেছিলাম, এবং থানা যাতে উপযুক্ত ভূমিকা গ্রহণ করে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, এলএমসি নিউজ। চুচুড়া শহরে প্রবেশের প্রধান দ্বার চুচুড়া স্টেশন সংলগ্ন চুচুড়া রেল লাইনের আন্ডারপাস। বর্ষায় জল জমে মানুষের সমস্যা, এই সমস্যার সমাধান হতে চলেছে শীঘ্রই। এদিন প্রশাসনিক বৈঠক হয়ে গেল। ক্ষমতায় আসলে আইন বদল করে ফ্লাইওভার করবে তৃণমূল, বললেন বিধায়ক। হুগলির সদর শহর চুচুড়ায় প্রবেশের প্রধান দ্বার চুচুড়া স্টেশন রোডের রেল আন্ডারপাস। এই আন্ডারপাসে সামান্য একটু বৃষ্টি হলেই প্রায় হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়। হুগলির বিভিন্ন এলাকা সহ আশেপাশের জেলা থেকে বহু মানুষ হুগলির সদর শহর চুচুড়ায় নানান কাজে নিত্যদিন আসেন। বর্ষার সময় এই আন্ডারপাসের রাস্তায় জল জমায় জল যন্ত্রণায় ভোগেন চুচুড়ায় আসা মানুষজন ছাড়াও চুচুড়ার এপার ওপারের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এই সমস্যা হয়ে আসলেও নানান কারণে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছিল না। এবার রেল উদ্যোগ
উদ্যোগী হওয়াতে হুগলি জেলার প্রশাসন এই সমস্যার সমাধানে নামল। সবকিছু ঠিকঠাক থাকলে 2025 সালের মার্চ মাসের মাঝামাঝি থেকে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরই এই কাজ শুরু হতে চলেছে। এদিন চুঁচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের সভাকক্ষে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের প্রধান সুকান্ত মজুমদার, উপপ্রধান দেবাশিস চক্রবর্তী, চুঁচুড়া মগরা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা চ্যাটার্জি, চুঁচুড়া সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মানদাতা সাউ, পূর্ব রেলের প্রতিনিধিরা এবং টোটো, অটো, বাস, স্থানীয় মাছ ব্যবসায়ীদের সঙ্গে সভা করলেন। সভার শেষে ব্যবসায়ী ও টোটো অটো ইউনিয়নের পক্ষ থেকে কি বলা হচ্ছে এই কাজে সহযোগিতা করার কথা জানিয়ে শুনুন। আমাদের যে 4-5টা অটো আছে, রুট আছে, তার সমস্ত পক্ষ থেকে আমি আমার কিছু কথা বলছি। আমাদের চুঁচুড়া স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে দীর্ঘদিনের জল জমার সমস্যা। এই সমস্যা আজকের নয়, প্রায় এই চুঁচুড়া স্টেশন বোধহয় জন্মলগ্ন থেকে এই সমস্যা কোনোদিন সমাধান হয়নি। যখন জল বর্ষা একদিন বা 1-1.5 ঘন্টা বৃষ্টি হলে এমন জল জমে, এপারের মানুষ ওপারে আসতে পারে না, ওপারের মানুষ এপারে যেতে পারে না, কোনো পরিবহন যাতায়াত করা পুরো স্তব্ধ হয়ে যায়। অনেক ফোনাফোনি করে পাম্প চালানো হয়, সেটা বহু সময় সাপেক্ষে। প্যাসেঞ্জারের ভোগান্তি, স্থানীয় বাসিন্দা, দোকানদার, প্রত্যেকের সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য আর আজকে প্রশাসনের তরফ থেকে এই মিটিংয়ে আয়োজন করা হয়েছে। ভেতরে বলছে যেটা ইয়ে দেওয়া আছে, টিন দেওয়া আছে, অত দূরে যেতে বলছে। আমরা একটাই প্রবলেম বলছি, অন্য কিছু নয়, না যাওয়ার প্রবলেম, রেগুলার নিয়ে আসা মালগুলো আমরা কি করে ইয়ে করবো, প্রবলেমটা এইটা, আর কিছু নয়। আমাদের তো 2 ঘন্টার টাইম, 2 ঘন্টার মধ্যে করলে পরে বেশিক্ষণ টাইম লাগবে না। আমরা তার আগে 8টার মধ্যে সব মিটিয়ে যায়। কেন আপনারা জানেন সব ভিড়। কতজন ব্যবসায়ী আছেন? মোটামুটি 20 জন। তৃণমূল ক্ষমতায় এলে রেলের আইন বদল করে জল জমার স্থায়ী সমস্যার সমাধানে ফ্লাইওভার করবে, এই কথা উল্লেখ করে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার কি জানাচ্ছেন শুনুন। বিশেষ করে চুঁচুড়ায় এবং ব্যান্ডেলে আমাদের যে আন্ডারপাস রেলের, এখানে সামান্য বৃষ্টি হলেই জল জমে যায় এবং আমার কোদালিয়ায় 1 গ্রাম পঞ্চায়েতের পাম্প বসিয়ে হাজার টাকা ওন ফান্ড থেকে খরচ হয়। আমরা AEN লিলুয়ার সাথে কথা বলার পর এখানে রেলের জল সমস্যা মেটাবার জন্যে দুধারে 2টো ড্রেন অলরেডি করা হয়েছে। এই ড্রেন দুটোকে মেলাতে হবে, জল যাতে বেরিয়ে আমাদের যে মেন ড্রেন আছে সেখানে চলে যায়। বলেছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি আমাদের হয় তাহলে আমরা পার্লামেন্টে আইন পাস করে এগুলো করব। মানুষ যদি সেটা না করে কি করব আমরা? আমাদের যদি গভর্নমেন্ট আসে কোনো দিন দিল্লিতে, আমরা এই আইনের পরিবর্তন করব এবং ফ্লাইওভার করব। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। আরামবাগ সহ 5টি জেলার মানুষের একমাত্র ভরসা রামকৃষ্ণ সেতু, আর সেই সেতুর বেহাল অবস্থা। সেতুর স্বাস্থ্য পরীক্ষা করতে রাজ্য পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার সহ প্রশাসনিক আধিকারিকরা। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে, টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও, ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুঁচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। চুঁচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড,
মানকুণ্ড, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ইংরেজি মাধ্যম স্কুল দিশা পাবলিক স্কুল প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে এখানেই আসুন। দিশা পাবলিক স্কুল, ব্যান্ডেল, নিউ কাজিরাঙ্গা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা। প্রত্যেক ক্লাসরুমে সিসি ক্যামেরা সহ সব রকম সুবন্দোবস্ত আছে। দিশা পাবলিক স্কুলে ক্যারাটে, নৃত্য, যোগা, অঙ্কন, ব্যান্ড পড়াশোনার পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। দিশা পাবলিক স্কুল, নিউ কাজিরাঙ্গা, ব্যান্ড। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. ফিরে এলাম বিরতির পর। শিবরাত্রি উপলক্ষে ত্রিবেণী গঙ্গার ঘাটে স্নান করতে উপচে পড়েছে ভিড়। পৌরসভার পক্ষ থেকে ছিল বিশেষ নজরদারি। 2025 সালের 26শে ফেব্রুয়ারি প্রয়াগরাজে কুম্ভ মেলায় শেষ শাহী স্নান সারছেন স্নানার্থীরা। অন্যদিকে ঠিক সেই সময় একদিকে কুম্ভ মেলা, অন্যদিকে শিবরাত্রি, দুই মিলিয়ে হুগলি জেলা ত্রিবেণীর গঙ্গার ঘাটে সকাল থেকে স্নান করতে হাজার হাজার মানুষ। ত্রিবেণীর সঙ্গম ঘাট ও সপ্তর্ষি গঙ্গার ঘাটে স্নান করছেন স্নানার্থীরা। শুধু হুগলি জেলায় নয়, বিভিন্ন জেলার মানুষ এই গঙ্গার ঘাটে আসেন। পৌরসভার পক্ষ থেকে ছিল এদিন সব রকম ব্যবস্থা। মগরা থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ছিল কড়া নজরদারি। এদিন বারাসাত থেকে এসেছিলেন দুই স্নানার্থী। তারা কি বলছেন শুনুন। শুনেছি তাই আসলাম। আজকের দিনও না একটা বিশেষ দিন, শিবরাত্রি উপলক্ষে না টিকিট ছিল কিন্তু ক্যান্সেল করে দিয়েছে এই পরিস্থিতির কথা শুনে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। হারি শ্রীরামকৃষ্ণ কৃপাপ্রার্থীর সংঘ পরিচালিত প্রাথমিক বিদ্যালয় বিবেকানন্দ বিদ্যাভবনে বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল। হারি শ্রীরামকৃষ্ণ কৃপাপ্রার্থীর সংঘ পরিচালিত প্রাথমিক বিদ্যালয় বিবেকানন্দ বিদ্যাভবন বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল তাদের আশ্রম প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, আশ্রমের সভাপতি বিশিষ্ট শিক্ষক বঙ্কিম ঘোষ, বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদ দেবাশিস মুখার্জি, হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের যুগ্ম আহ্বায়ক সৌমিত্র সিংহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের হাতে বিশিষ্ট শিক্ষক গৌরচন্দ্র মুখার্জি স্মরণে পুরস্কার তুলে দেন তাদের সুযোগ্য পুত্র দেবাশিস মুখার্জি। অনুষ্ঠান প্রসঙ্গে স্কুল পরিচালন কমিটির সম্পাদক কি বলছেন শুনব। আমি আমার পিতৃদেব স্বর্গত গৌরচন্দ্র মুখার্জি, তিনি এই গ্রাম যখন একদম অন্ধকারে ছিল তখন কিন্তু তিনি ছিলেন তৎকালীন যুগে অনার্স গ্র্যাজুয়েট হুগলি মহসিন কলেজ বা ক্যালকাটা ইউনিভার্সিটি, এবং সেই মানুষটা গ্রামের আপামর জনসাধারণকে শিক্ষিত করার জন্যে তার প্রবল প্রচেষ্টা ছিল। সমস্ত মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সে সকলের কাছে তাদের ছেলেমেয়েরা যাতে মানুষ হয় তার ছিল বিশেষ চেষ্টা, বিশেষ প্রচেষ্টা। কখনো ইংরেজি বলেছেন, যে কোনো আমার ঘরের ছেলের সঙ্গে ইংরেজি বলেছেন, মানে তার উদ্দেশ্য হচ্ছে ওই ছেলেটা কিছু শিখুক, ওই ছেলেটা একদিন দাঁড়াবে। আজ আমাদের হারি শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘের অধীনস্থ আর কি
বিবেকানন্দ বিদ্যাভবনের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হলো। এই পুরস্কার বিতরণীর যে বিষয়ে দেওয়া হলো, বিতরণটা যে বিষয়ে করা হলো সেগুলো হচ্ছে যে খেলাধুলা এবং একাডেমিক শিক্ষাগত বিষয়। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। আরামবাগের রামকৃষ্ণ সেতুর বেহাল দশা, অসুবিধায় নিত্যযাত্রী থেকে ছাত্রছাত্রীরা। স্থানীয়দের দাবি বিকল্প সেতু। হুগলি জেলার আরামবাগে রামকৃষ্ণ সেতুর বেহাল অবস্থা। আরামবাগ সহ 5টি জেলার মানুষের একমাত্র ভরসা এই সেতু। প্রতিদিন এই সেতুর ওপর দিয়ে হাজার হাজার নিত্যযাত্রী সহ গাড়ি যাতায়াত করে। সেই সেতুরই এমন বেহাল অবস্থা। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও ফিরছে না এই সেতুর বেহাল অবস্থা। প্রশাসনের কাছে সাধারণ মানুষের একটাই দাবি বিকল্প সেতুর। এদিন রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য পরীক্ষা করতে আরামবাগে আসে রাজ্য পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার সহ জেলা ও মহকুমার আধিকারিকরা। আরামবাগের রামকৃষ্ণ সেতুর বেহাল অবস্থা সম্পর্কে কি বলছেন পথ চলতি মানুষ থেকে গাড়ি চালকেরা, শুনুন। আছে একটু বাড়ানোর দরকার, গাড়িগুলো যাতে সহজে যাতায়াত করতে পারে। আমি বলতে চাই যত তাড়াতাড়ি জিনিসটা ভালোভাবে চলতে পারে তাহলে খুব ভালো হয়। মানে বহুত অ্যাক্সিডেন্ট হয়েছে এই ব্রিজের উপরে। আরামবাগ থেকে রাজেশের রিপোর্ট, LMCL নিউজ। বালির কল্যাণেশ্বর মন্দিরে শিবরাত্রিতে পুজোয় অংশ নিলেন বেলুর মঠের অধ্যক্ষ মহারাজ স্বামী গৌতমানন্দজি। প্রতি বছরের ন্যায় মহাশিবরাত্রিতে বালির কল্যাণেশ্বর শিব মন্দিরে পুজো দিলেন বেলুর মঠ অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি এবং অন্যান্য সন্ন্যাসী মহারাজেরা। প্রায় 400 বছরের ইতিহাস বহনকারী বালির এই কল্যাণেশ্বর মন্দির বালির কল্যাণেশ্বর তলায়। কথিত আছে মহাশিবরাত্রিতে দক্ষিণেশ্বরে থাকাকালীন শ্রী শ্রী রামকৃষ্ণদেব নৌকো নিয়ে গঙ্গা পেরিয়ে নিজেই এই মন্দিরে এসে শিব পুজো দিয়েছিলেন এবং বলেছিলেন এই কল্যাণেশ্বর শিবলিঙ্গ জ্যান্ত শিবেরই এক প্রতীক। পরবর্তীকালে যুগ যুগ ধরে বেলুর মঠ কর্তৃপক্ষ সেই রীতি মেনে চলেছেন। এদিন অর্থাৎ বুধবার রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজেরা এবং মঠের বহু সন্ন্যাসীরা শিবরাত্রিতে শিবের আরাধনা করেন এই মন্দিরে। কল্যাণেশ্বর মন্দিরে আপনারা বেলুর মঠে সমস্ত পুজো অর্চনা করছে, শুধু সাধু সন্ন্যাসী নয়, মহাদেব আদিদেব মহাদেব তিনি আমাদের ভারতবর্ষের ত্যাগের প্রতীক, সন্ন্যাসের প্রতীক। তাই অতএব ভারতবর্ষ চিরদিন সনাতন ধর্মকে যারা ধরে আছেন তারা জানেন যুগ যুগান্তর ধরে এই ধারাই চলছে। আমাদের দেশ ধর্মকে ধরে জীবনযাপনে বিশ্বাসী। অতএব এইরকম বহু পালা পার্বণ এর মধ্যে দিয়ে তারা ঈশ্বরকে ভজনা করে থাকেন। শ্রীরামকৃষ্ণ এই যুগের অবতার, তিনি সেইটি দেখিয়ে গেছেন। তিনি যখন দক্ষিণেশ্বরে ছিলেন তার শিষ্যদের নিয়ে সঙ্গে স্বামী ব্রহ্মানন্দ ইত্যাদিকে নিয়ে তিনি এখানে এসেছেন, তার বিবরণ পাওয়া যায়। অতএব আমাদের কাছে এটা একটা মহাতীর্থ। কথিত আছে পৌরাণিক কাহিনী অনুসারে শিব চতুর্দশীতে বেলপাতা দিলে এবং শিব চতুর্দশী পালন করলে স্বর্গলাভ হয়। বেলুর মঠেও শিব চতুর্দশী পালন করা হলো এদিন। স্বামীজি নিজেই ছিলেন শিব অবতার। উল্লেখ্য এদিন বালির কল্যাণেশ্বর মন্দিরে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়। না, কল্যাণেশ্বর মন্দিরে আমি প্রত্যেক বছর আসি, শিবরাত্রির দিনে এবং অন্য দিনেও আসি। তা সুতরাং ঠাকুরকে জানিয়ে গেলাম ঠাকুর সকলকে ভালো রাখুক, সকলে ভালো থাকুক, সমস্ত বিশ্ব সংসার ভালো থাকুক, এই আর কি, আর কিছু সকলের মঙ্গল কামনা করি। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা, দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের, দেবনাথ ক্যাটারার। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 48%। এখনকার মতো এলএমসি নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।